Good morning, my mixed roman people, and welcome to another day of my life. আজকে সকালটা ভীষণই কুয়াশা হয়েছিল আমাদের এখানে। কুয়াশা লিটারালি কিছু দেখা যাচ্ছিল না, তো আমি ভাবলাম একটুখানি ভিডিও করে দেখাই। আমাদের রাস্তাটাতে দেখো দিনের বেলা এই অবস্থা, তো রাত্রে যখন ফিরিস তখন তো আরও কিছুই দেখা যায় না। আর লাইটেরও অনেক প্রবলেমও আছে এখানে। স্ট্রিট লাইট আছে ঠিকই, বাট সেরকম অতটাও আলো করে না যেটা আমার সুবিধে হবে। তো এখানে চাষবাস চলছে, এখানে মনে হয় ধানের বীজ ছিটানো হচ্ছে। আর এই রাস্তা দিয়ে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনে যে রাস্তা এক্সিস্ট করে সেটাও কোনো হচ্ছে না, লিটারালি চালিয়ে যেতে হবে। স্কুলে আমাদের অ্যানুয়াল এক্সাম শেষ হয়ে গেছে, আর আমরা এখানে সবাই রেজাল্ট তৈরি করার জন্য বসেছি। রেজাল্টের থেকেও বেশি মনে হচ্ছে এখানে খাওয়া দাওয়া। আমরা তো বলি আমরা তো খেতেই যাই, এক একজন এক একটা টিফিন আনে। আমি টিফিন বক্স শর্টস দিচ্ছি না অনেক দিন ধরে, বাট আমরা যেরকমভাবে টিফিন খেতাম সেরকমভাবেই খাই। এখানে ম্যাগি ছিল, চা ছিল, কেক ছিল। স্কুল থেকে গেছিলাম একটু বাজারে, একটু সবজি আনলাম। এখানে ক্যাপসিকাম আছে আর মটরশুঁটি আছে। মটরশুঁটি 100 টাকা কেজি। আরে বাপ রে বাপ, আমি গিয়ে আমি অ্যাকচুয়ালি আজকে আমার একটা চাউমিন খেতে ইচ্ছে করছে, ভেজিটেবল চাউমিন, সব কিছু সবজি টবজি দিয়ে। তার জন্যই মটরশুঁটিটা এনেছি, নাহলে আমি আনতাম না। তারপর একটু দোকানেও গেলাম, একটু কিছু দরকার ছিল, তো চাউমিন খাওয়ার জন্য। চাউমিন তো ছিল না, আমি চাউমিন এনেছি, পান্ডার চাউ। এখন এটা খুব ভালো চলছে। আর একটা ভালো জিনিস পেয়েছি, লোনচা। মার এটা খুব ইচ্ছে ছিল, আমার বাড়িতে আছে, বাট মা এটা নিয়ে যাবে। ভাতের পাশে একটু খেতে ভালো লাগে এটা, বা রুটির সাথে খেতেও এটা বেশ, রুটি পরোটার সাথে বেশ ভালো লাগে, তাই নিয়ে এসেছি মার জন্য। মা যবে আসবে তবে মাকে দিয়ে দেবো। আর এনেছি তেল। এই শীতকালে আমি রেগুলার হেয়ার অয়েল করতে আমি ভালোবাসি, কারণ কি খুব ড্রাই অ্যান্ড ফ্রিজি হয়ে যায় দেখে, তাই। তো খাওয়া দাওয়া তো স্কুল থেকে করে এসেছি, আর আজকে রান্নাবান্না অ্যাসাস কিছু নেই, সবই আছে। ভাত তরকারি গরম করব, বাট বাড়ির কিছু কাজ আছে, ঘরটা ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে। মাঝে মাঝে কিছু লোক এরকম শুধু শুধু এমনি নয়েজ করতে থাকবে, ভীষণ বিরক্তি হয়ে যায় আমার। যাই হোক, তাই ঘর ঝাড় দেবো, পরিষ্কার করবো, খাবার দাবার গরম করব, আর ঝমঝম করে লিখতে বসে পড়বো। তা ঘর তোর মুছে ঝাড় দিয়ে সুন্দর পরিষ্কার করে আমি স্নান করে নিয়েছি, আর এদিকে আমি পুজোও দিয়ে দিয়েছি। এই যে পুজো দিয়ে দেওয়া হয়ে গেছে। আর এখানে একটা সুন্দর গেস্ট বলতে আমাদের ফ্যামিলি মেম্বারই চলে এসছে। এখানে আমার একটা স্টুডেন্ট পুরী গেছিলো, সেখান থেকে এনেছি জগন্নাথের। এত সুন্দর অপূর্ব হয়েছে না, আমি দেখে জাস্ট ওয়াও হয়ে গেছে। এত সুন্দর, একদম কালারফুল, কিউটি। বেবি জগন্নাথ, বেবি সুভদ্রা, বেবি বলরাম, খুব সুন্দর হয়েছে। আমার ভীষণই ভালো লেগেছে। আমার এত কিউট লেগেছে না, এটা আমি ওকে বলছিলাম থ্যাংক ইউ ভেরি মাচ, এটা আমার ভীষণই সুন্দর লেগেছে। আর অনেকে বলছিলে যে আগে এখানে সে সারদা মায়ের ছবিটা এখানে রাখতে না, যেখানে খাবার ঘর বা রান্নাঘর ওখানে রাখতে, তো আমি রেখেছি, দেখাচ্ছি। তা আমি সারদা মায়ের ছবি এখানে রেখেছি, এখানে রান্নাঘর, আর এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। তা আমি মায়ের ছবিটা এখানে লাগিয়েছি। কাচাকুচি চলছে, কাচাকুচি এখনও কমপ্লিট হয়নি, হচ্ছে। আমি এখন খাবার দাবার গরম করব আর খাবো। হেয়ার ওয়াশ করে দিই, চোখটা লাল হয়ে গেছে, তাই না কেন। এই যে আমার লাঞ্চ, গরম ভাত, এটা হচ্ছে কুচো চিংড়ি হয় না, সেটার বড়া। আর এটা হচ্ছে শাটিং মাছ ভাজা। আর আমি এখানে করেছি মিক্স ডাল, অনেকটাই করেছি, কারণ কি অনেক দিন খাওয়া হবে, একবারে করে রেখেছি। বেস্ট লাঞ্চ, ডাল ভাত মাছ ভাজা, বেস্ট। তারপরে এটা খেয়ে মেবি একটা মুভি দেখবো, আর পড়তে বসবো, আর ঘুমাবো। আমি হঠাৎ করে রান্নাঘরে যেতে গিয়ে দেখি ইনি বসে আছেন। আমি ফার্স্টে দেখে ভীষণ ভয় পেয়ে গেছি। এখন বুঝতে পারছি না এটাকে কি করে তাড়াবো।
এখন বাইরে গিয়ে জানলা খুলে দেবো না কি করে কি করব, আমি জোর ভয় পেয়েছি। আমি যখন লাইটটা চালু করলাম দেখি বসে আছে, এটা যতদূর ঘুঘু পাখি বলে এটাকে, আই থিঙ্ক সো, নাকি প্যাঁচা, আমার কিছু বুঝতে পারছি না। এখন উপরে গিয়ে বসেছে, কি করব আমি না বুঝেও পারছি না। আমি এখানে জানলা টানলা খুলে দিয়েছি, বাট এত রাত্রে তাড়ানোটা কি ঠিক হবে সেটাও বুঝতে পারছি না। এদিকে ভয়ও লাগছে, মাঝে ফাড়ফাড়ি করছে, কিছু করে না ঠিক আমি জানি, বাট তবু আমার একটু ভয় ভয় লাগছে। এখন কি করবো বুঝে উঠতে পারছি না। জানলা ফান্নাও সব খুলে রেখে দিয়েছি, বেরোচ্ছেও না। আমার কোনো সময় এরকম এক্সপিরিয়েন্স হয়নি তো, ওই জন্য একটু এগোচ্ছি। একটু চাল দিয়েছিলাম খেতে, এই ওখানে ছড়িয়ে দিয়েছিলাম। তাড়ানোটা কি ঠিক হবে সেটা আমি জানি না। কি আমি সবাইকে ছবি তুলে পাঠিয়েছি, কি করবো বুঝে উঠতে পারছি না। মানে প্রথমবার এরকম ঘুঘু পাখি আমার বাড়িতে ঢুকে গেছে। অ্যাকচুয়ালি সামনে একটা জায়গায় ফাঁকা আছে, ওখান থেকেই মনে হয় ঢুকেছে মেবি। লিটারালি আমার ভীষণ ভয় লাগে। কিছু করে না, বাট মাঝে মাঝে এরকম ফাটফাড়িয়ে ওঠে, আমার তখনই ই লাগে। জানলা ইউজুয়ালি খুলি না, বাইরে ঠান্ডা হাওয়া আসছে। আর মানে এখানে আমি এখনো বাসন টাসন মাজবো, রান্নাঘরটা পরিষ্কার করবো। অলরেডি যেখানে বসেছিল ওই র্যাকের উপরে পটি করেছে, ওই পটিটা এখন পরিষ্কার করতে হবে আবার। আমি এই করি সারাদিন, ইঁদুরের পটি, কুকুরের পটি, বিড়ালের পটি, পাখির পটি, সবার পটি পরিষ্কার করতে থাকি আমি সারাদিন। কি কপাল সত্যি। ঘুঘু পাখি চলে যা, চলে যা। রাত্রেবেলা আমি মানে রেখে মানে শুতেও ইয়ে হবে। চাল দিয়েছিলাম উপরে, ছড়িয়ে দিয়েছিলাম, সেখানে খাচ্ছে। আমার এখানে থালা বাসন সব আমার ধোয়া বাকি আছে। আমি জানলা তো খুলে দিয়েছি, বাট যাচ্ছে তো না। খুঁটে খুঁটে চাল খাচ্ছে, চাল দিয়েছি উপরে। এই এত বছর আমি একা থাকি, ফার্স্ট টাইম আমার সাথে কোনো এক্সপিরিয়েন্স হয়েছে। এরকম আগেও এক্সপিরিয়েন্স হচ্ছে, রাত্রেবেলা যার নাম নিতে নেই তাকেও দেখেছি আমার বাড়ির এখানেই। বাট বাইরে থেকে আমি মানে ভেতর থেকে লক করে দিয়েছি, বাইরে যা করে করো বাবা, ভেতরে তো এসো না। ওর যে বিকটা আছে না, বিকটা না ভীষণ ইয়ে লাগছে আমার, খুব পয়েন্টেড লাগছে, এই জন্য আমার একটু ভয় লাগছে। বেশ দিব্যি ঘুরে বেড়াচ্ছে, যেতে বলছি। দেখি তো লাইট অফ করে কি করে। এতক্ষণ এই ওভেনের উপরে দিব্যি ঘুমোচ্ছিল। এই রাত্রেবেলা পাখি আসে আমার মানে জানা ছিল না। ভগবান, আমি কি করবো আমি বুঝে উঠতে পারছি না। নাকি সব আটকে টাটকে এখন আপাতত রাত্রের মতন শুয়ে পড়বো, দরজা টরজা আটকে রেখে দেবো, যা করে করে, কালকে সকালে দেখা যাবে। দরজা টরজা খুলে দেবো, তারপরে যদি যেতে চায় তাহলে যাবে। যাই নাকি। মা বাড়ি থাকলে অ্যাটলিস্ট ওকে তাড়িয়ে তুড়িয়ে দিতে। আমার না একটু খারাপই লাগে যে রাত্রেবেলা এরকম একটা পাখি এসছে বাড়িতে, ওকে এরকমভাবে তাড়িয়ে দেবো। এই জন্য এখানে যখন ওভেনের উপরে ঘুমোচ্ছিল আমি কিছু মানে ডিস্টার্বও করিনি, যে চুপচাপ চলে গেছি। ঘুমানো প্রিপারেশন করছে, ঘুমোবে বেবি। আই থিঙ্ক গরম পাচ্ছে দেখে এখানে রয়েছে ও। অ্যাকচুয়ালি বাইরে এত ঠান্ডা না, আমার মনে হয় ঠান্ডা থেকে বাঁচার জন্য এখানে ই করেছে, জানলাটা দিয়ে দিই, ও বেরোবে না।
আওয়াজ পেয়ে না কেমন করে। ওই গান গাইবো, কবুতর যা যা যা, কবুতর না ঘুঘু যা যা যা, ঘুঘু যা। ভয় চোটে হাসি পাচ্ছে আমার। আজকে মনে হয় বাসন টাসন না ধোয়া হবে না, আমাকে বেরিয়ে যেতে হবে এখানে চুপচাপ। উপরে পটি ফটি করে রাখলে অবস্থা খারাপ। অলরেডি এখানে ওভেনের উপরে পড়েছে। একটু জল গরম খেতে হবে, মানে জল গরম খাই যেটা, জল গরম করতে হবে। কিন্তু জল গরম করবো এখানে ফাড়ফাড়া হবে, আমার জলটা যাবে নোংরা হয়। কি জ্বালাতে আছি আমি, বাবারে বাবা। আমি চলে এসেছি ওটাকে অ্যাজ ইট ইজ রেখে, কখন কি যাবে জানি না। আমি এখন তো শুয়ে পড়ছি, সব কিছু বাসন টাসন মাজতে পারিনি ভয় চোটে। মানে ভয় না, ও যদি লাফিয়ে আসে না আমার ওটা ভয় লেগে যাবে। এই জন্য বাসন টাসন রেখে দিয়েছি, কালকে সকালেই মাজবো। দেখা যাক কালকে সকালে উঠে যদি যায়, কোথা থেকে যাবে, যেখান থেকে এসে সেখান থেকেই যাবে মেবি। তো গেলে তো ভালো, না হলে কিছু একটা বন্দোবস্ত করতে হবে, না হলে নোংরা করে রেখে দিলে খুব সমস্যা।